হুজুর, আমার আব্বা পরে আমার আলাদা ভাবে ডাইকে নিয়া ওই জমিটা আমার নামে লিখে দিছিল কখন? মৃত্যুর কিছুদিন আগে। তখন তোমার আব্বার অবস্থা কেমন ছিল? আব্বা তখন বিছানা থেকে উঠতে পারতো না। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো, তোমার আব্বা যেহেতু বিছানা থেকে উঠতে পারতো না, তাহলে সে কিভাবে রেজিস্ট্রি অফিসে গেল? হুজুর, উকিল বাড়ির উপরে নিয়ে আসছিলাম। কে ডেকে আনছিল? হুজুর, জমিন এখন আমি কিনছি, দলিল আমার নামে, এটা নিয়ে কেন এত প্রশ্ন? মিনাজ ভাই, আপনি একটু থামেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যদি কোনো অসুস্থ ব্যক্তি জমির 1/3 বেশি লেখেন, তাহলে ওটা কোনোভাবে শরীয়তে বৈধ নয়, যদিও বা তার অন্য শরীক রাজি না থাকে। আলম মিয়া, তুমি যদি সত্যি ওই জমির ভাগ একাই পেয়ে থাকো, তাহলে বিক্রি করার সময় তুমি তোমার ছোট ভাইকে বললে না কেন? কারণ তুমি জানো ওই জমি তোমার একার নয়। শোনো আলম মিয়া, তুমি দুনিয়ার দলিল বানাইতে পারো, দুনিয়ার লেখক দিয়ে লেখাইতে পারো, কিন্তু আল্লাহর কাছে যে দলিলটা আছে সেটা পরিবর্তন করবে কেমনে? শোনো আলম মিয়া, কাল কিয়ামতের দিন যখন তোমার ভাই তোমার হাত ধরে বলবে, আল্লাহ, এ ভাই আমার হক মেরে খেয়েছে, তখন তুমি কি উত্তরটা দেবে বলো তো? ওই সময়টা কেমন হবে জানো? মানুষ একজন আরেকজনকে খুঁজবে। সে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তার কে হক মেরে খাইছিল, তার সম্পত্তি আত্মসাৎ করে খাইছিল, সেই লোককে খুঁজবে, আল্লাহর সামনে হাজির করবে, আল্লাহ, এই লোক আমার সম্পত্তি আত্মসাৎ করে খাইছে, আমার হক নষ্ট করছে। তখন আল্লাহ তাআলা কি করবে জানো? তার যে আমলগুলো আছে সেই আমলগুলা ওই ব্যক্তিকে দিয়ে দিবে। যদি এই আমলের মাধ্যমে সেটা পরিশোধ না হয়, তারপর সেই ব্যক্তির যে গুণাগুলো আছে, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যে গুনাহ করেছিল, সেই গুণাগুলো তাকে দিয়ে দেওয়া হবে, এইভাবে পরিপূর্ণ করা হবে। সেজন্য বলি, তুমি যতই আমল করো না কেন, যতই নামাজ রোজা হজ যাকাত এগুলো আদায় করো না কেন, তুমি যদি তোমার ভাইয়ের হক, ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করে খাও না, ঠিক তেমনি তোমার বেলায় একই কাজ করা হবে। আলম মিয়া, এবার একটু চিন্তা করে দেখো তো, তুমি ওই সামান্য জমির জন্য তুমি তোমার আখিরাতকে নষ্ট করবে? হুজুর, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অপরাধ করে সত্যটা প্রকাশ করার মতো সৎ সাহস আর কি হতে পারে? হুজুর, তাহলে এখন আমি কি করবো? তুমি এক কাজ করো, তুমি তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাও, এবং তোমার বাবা যেভাবে জমির ভাগ করতে বলছিল ঠিক সেইভাবে ভাগ করো। বাইরে, আমি লোভে পড়ে অনেক বড় ভুল করে ফেলাইছি রে ভাই, তুই আমারে ক্ষমা করে দে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এবার তোমরা দুই ভাই মিলা কোলাকুলি করো। ভাই, পারলে ভিডিওটি শেয়ার করে দিন, হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য ভাইয়ের চোখ খুলে যেতে পারে।